কালাভুনা এ যেন জাস্ট কোনো খাবারের নাম নয়, ভোজন রসিকদের আবেগের নাম। খেতে পছন্দ করে আর কালাভুনা তার ফেভারিট লিস্টে নেই এমন বাঙালি হাতে গুনে বের করা দায়। গরু হোক অথবা খাসি, যার যার কমফোর্ট জোনের মধ্যে ওইটার কালাভুনাই তার প্রিয়। বাট এই আইটেমটি রান্না নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন। কেউ অথেন্টিক মশলা খুঁজে পায় না, আবার কেউ যে মশলা পায় তাতে ঠিকঠাক কালাভুনার স্বাদ পায় না। তো কেমন হয় আমরা যদি এই কালাভুনার মশলা নিজেই বানানো শিখে যাই? শুধু মশলা নয়, সেই মশলা দিয়ে একই সাথে কালাভুনা রান্নাও। ইয়েস, ইউ গেসড ইট রাইট। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একের ভিতর 2 টিউটোরিয়াল, যেখানে থাকবে কালাভুনার মশলা মেকিং এবং সেই সাথে ওই মশলা ব্যবহার করে রেস্টুরেন্ট স্বাদের কালাভুনা রান্নার রেসিপিও। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেই মশলা তৈরিতে কি কি লাগছে। আমাদের লাগছে দারচিনি আধা কাপ, সাদা এবং কালো এলাচ। সাদা এলাচ নিয়েছি 25টার মতো এবং বড় কালো এলাচ নিয়েছি 60টা। নিয়েছি জয়িত্রী, মৌরি বা মিষ্টি জিরা 4 চা চামচ, সাদা এবং কালো গোলমরিচ 1 চা চামচ করে। আপনাদের কাছে যে কোনো একটা থাকলে ওইটার পরিমাণই বাড়িয়ে দিবেন। লবঙ্গ নিয়েছি 20টার মতো, আস্ত জয়ফল নিয়েছি 2টা। এগুলো ফাটিয়ে ভিতরের বীজ বের করে ওইটা ইউজ করব আমি। এরপর নিয়েছি রাঁধুনি। এই মশলা নিয়ে মানুষের মধ্যে একটু কনফিউশন থাকে, তবে এটার নামই রাঁধুনি, অনেকে আবার মেজবান মশলাও বলে। রাঁধুনি নিয়েছি 4 চা চামচ, জিরা নিয়েছি 4 চা চামচ, তেজপাতা নিয়েছি 10 পিস। এই হচ্ছে আমার কালাভুনার মশলাগুলি। এগুলোকে অবশ্যই ধুয়ে বেছে পরিষ্কার করে নেবেন। এরপর মশলাগুলো রোদে শুকিয়ে একটু ঝরঝরা করে নেবেন। এতে মশলার মধ্যে থাকা আর্দ্রতা বের হয়ে যায়, ফলে মশলা ফ্রেশ থাকে অনেক দিন। আমার হাতে রোদে দেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না, এজন্য এগুলো আমি শুকনো তাওয়ায় হালকা টেলে নিব। ওইভাবে ভাজবো না, জাস্ট একটু গরম মুচমুচে করার মতো টালবো। এবং মশলা টালার এই প্রসেসটা আমি মশলার সাইজ কোঅর্ডিনেট করে করব। সব একসাথে দিলে দেখা যাবে বড় সাইজের মশলাগুলো গরম হয়ে ওঠার আগেই তলায় পড়ে থাকা ছোট মশলাগুলো পুড়ে উঠবে। তো মশলাগুলো আমি সাইজ কোঅর্ডিনেট করে ভেজে নিয়েছি। এখন সবগুলো মশলা আমি একটি চালনিতে নিয়েছি, এতে করে কোনো ডাস্ট বা কিছু থাকলে তা পড়ে যাবে। মশলা গুঁড়ো করার আগে এটাকে আমি ঠান্ডা করে নিব, গরম অবস্থায় গ্রাইন্ডারে দিব না। এখানে আমার মশলাগুলি ঠান্ডা অবস্থায় আছে। এখন এটাকে গ্রাইন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে ফিরছি আমি। এই তো মশলা গ্রাইন্ড হয়ে রেডি। এখন মশলাগুলো শুকনো জারে সংরক্ষণের পালা। মশলা ঠান্ডা অন্ধকার স্থানে রাখলে তা অনেক দিন ভালো থাকে। এছাড়া মশলার গুঁড়ো নর্মাল ফ্রিজে রাখলেও ফ্রেশ থাকে। তো চলুন এখন এই মশলা ব্যবহার করে কিভাবে আমি কালাভুনা রান্না করি তা দেখে নেওয়া যাক। আজকে আমি কালাভুনা রান্নার জন্য নিয়েছি 1 কেজি গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও সেম প্রসেসে কালাভুনা রান্না করে নিতে পারবেন। এখানে আমি হাড় ছাড়া মাংস ইউজ করেছি, আপনারা হাড় দিলেও সমস্যা নেই। টাকা দিয়ে মাংস কিনলে সাথে হাড়ের অংশও আসে, তা ফেলে দিবেন কেন? মাংসগুলো আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। আজকের কালাভুনা রান্নার জন্য আমি যে মশলাগুলো ইউজ করব তা মাংসের সাথে দিয়ে দিচ্ছি। শুরুতে দিব শুকনো মরিচের গুঁড়া। আমার জন্য মাংসগুলো আমি মাঝারি সাইজে কেটে নিয়েছি। আজকের কালাভুনা রান্নার জন্য আমি যে মশলাগুলো ইউজ করব তা মাংসের সাথে দিয়ে দিচ্ছি। শুরুতে দিব শুকনো মরিচের গুঁড়া। মাপার জন্য এখানে আমি 4 চামচের ইউজ করছি, যাতে মাপটা বুঝতে সবার জন্য সহজ হয়। তো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1.5 চা চামচ। এটা আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে দিবেন। এরপর দিচ্ছি হলুদ গুঁড়া 1.25 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি উঁচু করে 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন দিব আমার তৈরি করা কালাভুনার মশলাটা 1.5 চা চামচ ইউজ করছি এখন। এই মশলাটা আমি পুরো রান্নায় 2 বার ব্যবহার করব। লবণ দিবেন স্বাদ মতো। আদা রসুন পেস্ট দিচ্ছি। আমার এখানে আদা রসুন একসাথে পেস্ট করা, আমি ওটাই ইউজ করছি 4.5 চামচ।
দিয়ে দিব পেঁয়াজ কুচি 2 কাপ। আপনারা যদি রান্নায় বেশি গ্রেভি চান তাহলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। পেঁয়াজটা আমি হাতের সাহায্যে একটু কষলে দিচ্ছি। এবার দিচ্ছি কালাভুনার অন্যতম ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সরিষার তেল। সরিষার তেল ছাড়া কালাভুনা রান্না যেন অসম্পূর্ণ। আর তেলটাও ইউজ করতে হয় একটু বেশি পরিমাণে। এখানে আমি 1.5 কাপের মতো তেল ইউজ করেছিলাম। সমস্ত মশলাপাতি দেয়া শেষ। এখন এই সব মশলাগুলো হাত দিয়ে মাংসের সাথে মাখানোর পালা। অবশ্যই হাত দিয়ে মাখাবেন, এটা ইম্পর্টেন্ট। হাত দিয়ে ভালো করে মুথে মুথে মাখানো হলে হাঁড়িটা চুলায় চড়িয়ে দিব। আর হ্যাঁ, নোট করে রাখুন, কালাভুনা রান্নায় কিন্তু কোনো পানির ইউজ হয় না। মাংসের থেকে বের হওয়া পানি দিয়েই রান্না কমপ্লিট করতে হয়। তো আমি চুলায় কালাভুনার হাঁড়ি চড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ হাই আছে যাতে দ্রুত মাংস গরম হয়ে রান্নার প্রসেস শুরু হয়। দেখুন, সব উপকরণ গরম হয়ে রান্না চালু হতে ধরেছে। এখন চুলা মিডিয়ামে এনে দিব। এতে ধীরে ধীরে মাংসের পানিটা বের হতে থাকবে। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে। এভাবে এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্নার পর দেখুন কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এখন চুলার আঁচ লো করে এই পানিতেই পুরা কালাভুনাটা রান্না করব আমি। মাঝে মধ্যে নেড়ে দিব কয়েকবার। এটা ছিল আধা ঘন্টা রান্নার পরের চিত্র। এখনও যথেষ্ট পানি আছে মাংসের মধ্যে। এর মধ্যে কোনো পানি বা নতুন কোনো মশলা অ্যাড করিনি আমি, জাস্ট মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়েছি। এখনও নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 20 মিনিট রান্নার পরের অবস্থা এটা। এর মাঝে আমি শুধু কালাভুনাকে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি তৈরি করা কালাভুনার মশলাটা দ্বিতীয়বারের মতো রান্নায় ইউজ করব। সেকেন্ড টাইমে এসে এখানে আধা চা চামচ পরিমাণ মশলা দিয়ে নিলাম। এবার মশলা কালাভুনার সাথে মিক্স করে নিব। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিক্স করে কালাভুনাটাকে আবারও ঢেকে দিব। লক্ষ্য করতে পারছেন রান্নায় কিন্তু ধীরে ধীরে তেল দেখা যাচ্ছে। দ্যাট মিন্স রান্নাটা শেষের দিকে। এই পর্যায়ে চেক করবেন মাংস ঠিকঠাক নরম হলো কি না। না হয়ে থাকলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। আর যদি মাংস নরম হয়ে আসে তাহলে চুলার আঁচ লো থেকে মিডিয়ামে নিয়ে আসবেন, যেমনটা আমি করেছি। এবং একই সাথে আমি একটা ফোড়ন রেডি করব। আমার যেহেতু 2 বার্নারের চুলা, এজন্য একটাতে কালাভুনা রান্না চলমান থাকা অবস্থায় আমি অন্যটায় ফোড়ন রেডি করছি। ফোড়নের ক্ষেত্রেও আমি সরিষার তেলের ইউজ করব। খুব বেশি তেলের দরকার নেই এতে, শুধু ফোড়নগুলো ভাজার জন্য যে পরিমাণ তেল লাগবে সেই অনুপাতেই দিব। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এরপর দিব রসুন কুচি। আগে এগুলো 2 মিনিটের মতো ভেজে নিব। একটু কালার হয়ে আসা ধরলে অ্যাড করব কুচি করে রাখা আদা। এই ফোড়নটা স্কিপ করবেন না, অবশ্যই দিবেন। এটা আপনার কালাভুনা রান্নাটাকে অনেকটা আপগ্রেড করবে। পেঁয়াজ রসুন কুচি লালচে হয়ে এসেছে। এখন আদা কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আমার ফোড়নটা অলমোস্ট রেডি। এখন এটাকে ট্রান্সফার করব আমার কালাভুনার হাঁড়িতে। কালাভুনার মধ্যে ফোড়নটা দিয়ে দ্রুত একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। এতে হবে কি, ফোড়নের যে অ্যারোমাটা তা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে। আমার রান্না কিন্তু শেষের দিকে এবং দেখতে পাচ্ছেন কালাভুনাটাও ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিচ্ছে। যে পর্যায়ে দেখবেন কালাভুনার তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, বুঝতে হবে কালাভুনা রান্না হয়ে রেডি। এই পুরো রান্নাটা করতে আমি টোটাল সময় নিয়েছি 1 ঘন্টা 15 মিনিটের মতো। এবং যেমনটা বলেছিলাম, রান্নায় কিন্তু কোনো পানির ইউজ হয়নি। অ্যান্ড হেয়ার ইট ইজ। এখন এই কালাভুনা আপনি চাইলে খিচুড়ির সাথে দিতে পারেন, অথবা নান পরোটার সাথে, অথবা আমার মতো করে এমন গরম গরম সাদা ভাতের সাথে। সাথে থাকবে একটু লেবু সালাদ।
মাংসটা কতটা নরম হয়েছে দেখুন শুধু। তো এই ছিল আমার স্পেশাল কালাভুনার মশলা এবং মাংস রান্নার রেসিপি। রাঁধুনি আপুরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ারের মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্লেভারস অ্যান্ড ক্রাফটসের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।